হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আমার পরনের এই ড্রেসটা কিভাবে কাটিং করেছি। আর সেলার ভিডিওটা এরপরে দেখতে পারবেন। কত সুন্দর একটা গোল জামা বানিয়েছি। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন কত সুন্দর একটা সিল্কের কাপড় নিয়েছি, খুব গ্লেজ দিচ্ছে। আর কাপড়টা আমি আকাশি কালার একটা কাপড়, আর এখানে সুন্দর একটা জাম কালার ডিজাইন করা ওড়না নিয়েছি। সাথে আমি কিন্তু দুইটা লেস নিয়েছি। এই লেসগুলো দিয়ে আমি ডিজাইন করব। আর ওড়নার সাথে ম্যাচিং করে লেসগুলো কিনেছি। দেখুন ওড়নাটার কত গর্জিয়াস কাজ, অনেক সুন্দর। পরার পরে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আর বাকি যে ভিডিও সেটা আপনারা এরপরে পাবেন। তো চলুন আমি আজকের এই ড্রেসটা কাটিং করব। দেখুন একটা লেস মোটা, একটা লেস চিকন। তো কাপড়টা এখন মেলে নিচ্ছি। প্রথমেই আমি বডির পার্টটা কাটিং করব। আর অনেকেই আমার এই ড্রেসের মেকিং ভিডিওগুলো পছন্দ করে, যে কারণে এই ড্রেস মেকিং ভিডিওগুলো শেয়ার করি। এরপর আপনারা কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। তো কাপড়টাকে বিছিয়ে এখন আমি প্রথমে বডির পার্টটা মেপে বডির পার্টটা কাটবো। আর নিচের পার্টটা যেহেতু আলাদা থাকবে সেটা আমি একটু পরে কাটিং করব। তো কাপড় পুরোটা মেলে নিয়েছে। এখানে আমার 5 গজ কাপড় ছিল, ঠিক আছে। তো এই কাপড়টা বলা যায় আমরা যে দামি পাকিস্তানি ড্রেসগুলো কিনি, পাকিস্তানের ড্রেসের ভিতরে যে সেমিস এবং সালোয়ারের কাপড়টা দেওয়া থাকে সেই কাপড়টাই এটা। তো এখন কিন্তু দেখবেন যে পাকিস্তানি মডেলরা কিন্তু এই কাপড়গুলো দিয়ে ড্রেসগুলো বানিয়ে বানিয়ে পরে। তো এর জন্য মার্কেট থেকে এই কাপড়গুলো কিনে এনেছি। আমি বডির জন্য 16 ইঞ্চি লম্বা মেপে কাঁধ, মোহরা, বডি, পেটের মাপ নিয়ে এবং টিকিনের মাপ নিয়ে এখন আমি কেটে নিচ্ছি, ঠিক আছে। আর আস্তে ধীরে সুস্থে কেটে নেবেন। আর এই কাপড়গুলো যেহেতু টানলে বাড়ে না, কাপড়গুলো বেশি করে নিতে হবে আর লুজ করে বানালে ভালো। দেখুন নিচে দিয়ে আমি কেটে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি যাতে দেখতে ভালো। আর পিছলা কাপড় জর্জেট সিল্কের কাপড় আর এই কাপড়ের মধ্যে অনেকটাই তফাৎ, কারণ এই কাপড় কিন্তু ঝুলে না, ঠিক আছে। তো বেশি কাটার কোনো প্রয়োজন নাই। দেখুন এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ অংশে আমি টিকিনটা দিয়ে দেব। এই অংশে এখন আমি একটু কেটে চিহ্ন দিয়ে দিয়েছি সুবিধার জন্য, কারণ এই অংশে আমি টিকিন দেব, ঠিক আছে। তো বডির পার্টটা কেটে নিলাম। এখন আমি নিচের পার্টটা কাটবো। এটা আমি 4 ভাঁজে ভাঁজ করব। 4 ভাঁজে ভাঁজ করে কোনাকুনি ভাবে আমি কাপড়টা কেটে নিব। দেখুন এখানে আমি আমার পেটের মাপ কতটুকু বা কোমরের মাপ কতটুকু সেই হিসেবে মাপ নিব। আমি টোটাল এখানে অনেকটাই ঘের নিয়েছি। 24 ইঞ্চি পরিমাণ কোমর নিয়েছি, মানে খোলার পরে 24। এভাবে আমি দুই সাইড থেকে কোনাকুনি মাপ দিয়ে কেটে নিচ্ছি, কারণ নিচের পার্ট উপরের সাথে অ্যাটাচড করে দিব যে নিচে, তাহলে অনেকটা ঘের হয়ে যাবে। তো এই যে একটু কোনা বেস্তি অংশ ছিল এটা কেটে ফেলে দিচ্ছি যাতে রাউন্ড শেপটা সুন্দর হয়। ড্রেসের ফুল মেকিং ভিডিও কিন্তু এরপরে আপলোড করা হবে। অনেক বেশি কষ্ট হয়েছিল ড্রেস বানাতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।